কাটোয়ার সঙ্গে রাজ্যের বিভিন্ন প্রান্তের সরকারি বাসের যোগাযোগ বৃদ্ধিতে রাজ্য সরকারের উদ্যোগে 2.5 কোটি টাকা ব্যয়ে 3 একর জমির উপর কাটোয়ার সিপাহীদিঘিতে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন ডিপো করা হবে। আজ দুপুরে সংস্থার আধিকারিক ও কাটোয়ার বিধায়কের সঙ্গে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন চেয়ারম্যান সুভাষ মণ্ডল অধিগৃহীত জমি পরিদর্শন করেন। সুভাষ মণ্ডল বলেন, জমি কাটোয়া পুরসভার, এখনো হস্তান্তর সহ অন্যান্য কাজ শেষ হলেই ডিপো তৈরির কাজ শুরু হবে। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হবে। কাটোয়া খুবই গুরুত্বপূর্ণ জায়গা। কাটোয়া থেকে বীরভূম, পশ্চিম বর্ধমান, নদিয়া সহ কলকাতার সরকারি বাস চলাচল করে। তবে সরকারি বাস আরও চললে সাধারণ মানুষ কম পয়সায় বাস পরিষেবা পাবে। কাটোয়ার জাজিগ্রাম মোড়ের কাছে সিপাহীদিঘির পাড়ে ওখানে দীর্ঘদিন একটা দক্ষিণবঙ্গ পরিবহনের বাস টার্মিনাস হওয়ার কথা রয়েছে। জায়গাটি পৌরসভার অধীনেই আছে। সেই জায়গাটি খুব তাড়াতাড়ির মধ্যে আমাদের ডিপার্টমেন্টের হাতে আসবে এবং তারপরে সেখানে একটি বাস টার্মিনাস হবে। সেই জায়গাটি আজকে ভিজিট করার জন্য আমরা এসেছিলাম এবং মাননীয় বিধায়ক, এলাকার জনপ্রিয় বিধায়ক, আমাদের সকলের প্রিয় দাদা রবিদা সেখানে ছিলেন এবং আছেন। এই ব্যাপারটা তিনিও চাইছেন এলাকার মানুষের দাবি মতো তাড়াতাড়ি সেই কাজটা সম্পূর্ণ যাতে হয়, তার জন্য সেই জায়গাটি আমরা দেখার জন্য এসেছিলাম। কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, ডিপো করার প্রচেষ্টা অনেক দিন ধরেই চলছিল। এখন মনে হচ্ছে ডিপো হবে। মানুষের চাহিদা অনুযায়ী সরকারি বাসের পাশাপাশি বেসরকারি বাসও যাতে পরিষেবা দিতে পারে সেই বিষয়ে আমরা সচেষ্ট। এই প্রচেষ্টা তো অনেক দিন ধরেই চলছিল। মাঝে তমনাশ ঘোষ প্রয়াত হওয়াতে ব্যাপারটা থেমে গিয়েছিল। এখন সুভাষ আবার নতুন করে উদ্যোগ নিয়েছে। আমরা আশা করি খুব তাড়াতাড়ি এ সমস্যা মিটে যাবে এবং এখানে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন বিভাগের ডিপো তৈরি হবে এবং কাটোয়া থেকে যেহেতু যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো, কিন্তু সে ধরনের বাস নেই, তাই মানুষের চাহিদা অনুযায়ী সেসব বাস চলবে, এটা আমরা আশা করি। এবং এর সঙ্গে যে সমস্ত আমাদের এখানকার লোকাল বাস, তারা যেমন চলছে তেমনি চলবে, তাদের কোনো অসুবিধা হবে না। এর আগেও আমরা দেখেছি যে বেশ কিছু বাস তখন লিজে চালানো হয়েছিল, তাতে অন্য মালিকদের সঙ্গে কোনো রকম সমস্যা হয়নি, কিন্তু পরে মুখ্যমন্ত্রী সেই সিস্টেমটা বন্ধ করে দেওয়ার জন্য সেই বাসগুলো আর চলেনি। তাই ডিপোটা তৈরি হলে আমাদের এলাকার পরিবহনের ক্ষেত্রে একটা নতুন উদ্যোগ দেখা দেবে। কাটোয়ার সাথে পার্শ্ববর্তী জেলা এবং অন্যান্য বিভিন্ন জায়গার মধ্যে বাস যোগাযোগ স্থাপন করতে এই বাস ডিপোটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছে রাজ্য পরিবহন দপ্তর। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।